না মহাপ্রভু বললেন যে হরিনাম করলে আমাদের কি উপকার হবে, আমরা কি পাবো হরিনাম করে। এটা তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা এত রকমের তো গান আছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এত শ্যামা সঙ্গীত, এত প্রকারের গান আছে, তাহলে এই সমস্ত কিছু বাদ দিয়ে আমরা হরিনাম কেন শুনবো, আমরা হরিনাম কেন করব, হরিনাম কেনই বা আমরা গৃহেতে করাবো, কি লাভ এতে, কি উপকার এতে? এটা তো প্রশ্ন হতেই পারে যে আমরা কেন হরিনাম করব। তাই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেলেন যে হরিনামের উপকারিতাটা কি। কি বললেন তিনি? না চেতদর্পণ মার্জনম ভবো মহদবাগ্নি নির্বাপন শ্রেয়া কৈরব চন্দ্রিকা বেতড়ম विद्यावधु जीवनम आनंदाम्बुदिवर्धनं प्रतिपादं पूर्ण स्वादमृतं सर्वात्मस्नापनम। কি বলছে বাবা? বলছে চেত দর্পণ মার্জনম। চেত মানে আমাদের এই চিত্ত, এই মন, আর দর্পণ মানে আয়না। বলছি আমাদের এই মনের আয়নায় অনেক ময়লা আছে বাবা। এই লোভ লালসা, আমরা যে সমস্ত পাপ করছি, জেনে হোক না জেনে হোক, জ্ঞানে অজ্ঞানে তো সারাদিনই অনেক পাপ করছি। তা সেই পাপরূপী কালিমাটা আমাদের এই মনের আয়নাটাকে না অপরিষ্কার করে দিয়েছে। তাই আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, তাকে অনুভব করতে পাচ্ছি না। তাই মহাপ্রভু বললেন যে যদি কেউ এই হরি নামের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে পারে, এই কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ভাসিয়ে দিতে পারে, তাহলে হরিনাম রূপী মার্জন তার এই চিত্ত দর্পণকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। তাহলেই আমরা ভগবানকে দেখতে পারবো। তখন আরো কি উপকার? না ভব বাহা দাবাগ্নি নির্বাপনম। এই সংসার জীবনে চলতে চলতে যে কামনা বাসনা লোভ লালসারূপী আগুনে আমরা সর্বদা জর্জরিত হচ্ছি, সেই লোভ লালসারূপী আগুন নির্বাপিত হতে পারে যদি এই হরি নামের বন্যায় কেউ নিজেকে প্লাবিত করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে বুঝতে পারছো যে হরি নামের কত উপকার, হরি নামের কত ক্ষমতা। তাই এসো আজ গৌর গোবিন্দের কৃপায় আমরা সবাই যখন এই মধুর বৃন্দাবনে একত্রিত হয়েছি, তখন সবাই মিলে হরি নামের মাধ্যমে নিজেদের মনটাকে আনন্দে ভরিয়ে তুলি, নিজেদের জীবনটাকে শান্তিতে ভরিয়ে তুলি। কেমন? কি সবাই মিলে হরিনাম করবেন তো? কই কারা কারা করবেন? দুটি বাহু তুলুন দেখি। মায়েরা করবে না? ওই হাত দুটো তুলতে হবে তো। আর এদিকে ওই দুটি বাহু তোলো। সবাই হরিনাম করবেন তো? আর মায়েদের শুধু হরিনাম করলে হবে না, তার সাথে একটু ওলধ্বনি, একটু শঙ্খধ্বনি দিতে হবে। আপনারাও এর আগেও হয়তো কৃষ্ণ সুদামা লীলা আস্বাদন করেছেন, কিন্তু ব্যাপারটা কি জানেন মা? অনেকেই কৃষ্ণ সুদামা লীলা করে, সবাই বেশিরভাগ দাপর যুগের লীলাটাকে নিয়েই বেশি মাতামাতি করে। দাপর যুগে তো কৃষ্ণ সুদামা হয়েছিল, তো এই দাপর যুগের লীলাটা নিয়েই বেশি মাতামাতি করে। কিন্তু বাবা, আমাদের এটা জানতে হবে যে কৃষ্ণ সুদামার সম্পর্ক শুধুমাত্র দাপর যুগে নয়, সেই সত্যযুগ থেকে শুরু করে একেবারে কলিযুগ পর্যন্ত কৃষ্ণ সুদামার সম্পর্ক। তা এই সুদামা সত্যযুগে কে ছিল, ত্রেতা যুগে কে ছিল, কেমন ভাবে সুদামা হলো, আর এই কলিযুগে সেই সুদামা কোন রূপে জন্মগ্রহণ করলেন, এই সমস্ত কিছু আমরা একেবারে বিস্তারিতভাবে আস্বাদন করব। কেমন? তাহলে চলুন আমরা শুরু করি শ্রী শ্রী কৃষ্ণ সুদামার কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যুগ আমাদের কয়টি মা? পাঁচটা। কটা যুগ আমাদের? চারটে। কি 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 গো, একটু জোরে বলো। হ্যাঁ,
সত্য, ত্রেতা, দাপর, কলি। তা এই সত্য যুগে বাবা একটু মন দিয়ে শুনবে কেমন সবাই, হ্যাঁ, নইলে বুঝতে পারবে না, গুলিয়ে যাবে। একটু মন দিয়ে শোনো। সত্য যুগে গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। তোমরা যদি জেনে থাকো যে শ্রী বিষ্ণু একজন, তা কিন্তু নয় বাবা। শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করলেন। কি 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 ভাগে বিভক্ত করলেন? না, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4 ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন লীলা করলেন। কোন বিষ্ণু হলেন মৎস্য অবতার, কোন বিষ্ণু হলেন কুর্ম অবতার, কোন বিষ্ণু হলেন বরাহ অবতার, আবার কোন বিষ্ণু হলেন নৃসিংহ অবতার। এই 4 ভাগে বিভক্ত হয়ে সত্যযুগে ছিলেন। তা এবারে যেই সত্যযুগ থেকে ত্রেতা যুগ এলো, অমনি ওই 4 জন বিষ্ণু ত্রেতা যুগে অযোধ্যায় মহারাজ দশরথের ঘরে 4 পুত্র হয়ে জন্মগ্রহণ করলো, 4 ভাই হয়ে জন্মগ্রহণ করলো। তাহলে কোন বিষ্ণু কোন পুত্র হলেন? না, বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষণ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হল শত্রুঘ্ন। সেই 4 জন বিষ্ণু ত্রেতা যুগে 4 ভাই হয়ে গেল। আর কৃষ্ণ সুদামা লীলা এইখান থেকে শুরু হলো। কৃষ্ণ সুদামা লীলার ভূমিকাটা বাবা এই রামায়ণে আছে। এই কিভাবে সুদামা হলো সেটা জানতে গেলে আমাদের একটু রামায়ণ আস্বাদন করতে হবে। কি গো, শুনবে তো? একটু রামায়ণের কথা শুনবে তো? আচ্ছা, মন দিয়ে শোনো। একদিন মহারাজ দশরথ হঠাৎ করে নিজেকে আয়নায় দেখে মনে মনে ভাবলেন যে বৃদ্ধ তো হলাম, বয়স তো অনেক হলো, তা এবারে আমার রাজকার্য পরিত্যাগ করে ভগবানের নাম গুণকীর্তন করা উচিত। অনেক তো হলো যুদ্ধ জয়, অনেক হলো রাজ্য জয়, আর না, অনেক তো হলো, এবারে এই সবে বিরতি দিয়ে আমার ভগবানের নাম গান করা উচিত। তা এই কথা চিন্তা করতেই তার মনে এই প্রশ্ন এলো যে অযোধ্যার ভাবী রাজা তাহলে কি হবে। এই প্রশ্ন মনে আসতেই তিনি শরণাপন্ন হলেন কার? না, রাজগুরু বশিষ্ঠ দেবে। রাজগুরু বশিষ্ঠ দেবকে দিয়ে বলছেন, গুরুদেব, আপনি তো আমার 4টি পুত্রকে ছোট্টবেলা থেকে বিদ্যা শিক্ষা দিয়েছেন, আপনি খুব ভালোভাবেই ওদেরকে চেনেন। তাহলে আপনি বলুন গুরুদেব, যে আমার এই অযোধ্যার ভাবী যোগ্য রাজা কে হতে পারে? আমার এই অযোধ্যার দায়িত্ব কে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে? আপনি বলে দিন। তখন গুরুদেব বলছেন, শুনুন মহারাজ, আমি আপনার 4 পুত্রকে বিদ্যা শিক্ষা দিয়েছি, ওদের মধ্যে আমি কোনো ভেদভেদ দেখি না, ওরা সবাই আমারই পুত্রের মতো। কিন্তু যদি অযোধ্যার রাজা হওয়ার প্রসঙ্গ আসে, যদি অযোধ্যার দায়িত্ব পরিচালনার কথা আসে, তাহলে আমার মতে আপনার ওই 4 পুত্রের মধ্যে রামই হলো সব থেকে সুযোগ্য ব্যক্তি। তাই আমার পরামর্শ, আপনি রামকেই রাজা করুন, তাতে সব দিক ভালো হবে। বাহ, বেশ বেশ, তাই হবে তাহলে। তাই সারা রাজ্যে ঢাড়া পিটিয়ে দেওয়া হলো যে আগামীকাল হবে শ্রী শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক। তো জানো বাবা, সবাই যখন এই খবর জানতে পারলো, সারা অযোধ্যায় আনন্দের উৎসব শুরু হয়ে গেল। সবাই আনন্দ করতে লাগলো, বলা বলি করতে লাগলো, হরে হরে তুই শুনেছিস আমাদের রাম রাজা হবে? ওগো, তোমরা শুনেছো আমাদের রাম রাজা হবে, আমাদের রাম রাজা হবে। কি আনন্দ! ওগো, তোমরা সবাই ভগবানের চরণে প্রার্থনা করো, ঘরে ঘরে দীপাবলির উৎসব করো, আলোর উৎসব করো, রামের মঙ্গল কামনা করো, আমাদের রাম রাজা হবে। এর থেকে আনন্দের আর আমাদের জীবনে কি আছে? এত খুশি অযোধ্যাবাসীগণ, সবাই প্রচন্ড আনন্দ করছে। মাতা কৌশল্যা নারায়ণের চরণে জপ করছেন পুত্রের মঙ্গল কামনার জন্য। মাতা সুমিত্রা পুত্র লক্ষণকে তৈরি করছেন, লক্ষণকে পরামর্শ দিচ্ছেন, লক্ষণ দেখ বাবা, দাদা রাজা হচ্ছে বলে যেন দাদার ঘরে সব দায়িত্ব দিয়ে দিস না, দাদাকে বিশ্রাম দিয়ে তুই সমস্ত কাজ করবি। শোন বাবা লক্ষণ, আমি তোর মা হয়ে তোকে বলছি,
তোর জন্ম হয়েছে রামের সেবা করার জন্য, তাই যতদিন তুই বাঁচবি তুই তোর দাদার চরণ সেবা করে যাবি। লক্ষণকে পরামর্শ দিচ্ছেন মাতা সুমিত্রা। আর এদিকে রানী কইকেয়ী কি করছে মা? রানী কইকেয়ী কি করছে? মাগো, তোমরা যদি ভেবে থাকো যে এই রানী কইকেয়ী প্রথম থেকেই ভিলেন ছিল, মানে রামকে পছন্দ করতো না, সহ্য করতে পারতো না, রামেরকে হিংসা করত, সেটা কিন্তু নয় বাবা, সেটা ভুল। এই রানী কইকেয়ী তোমরা শুনলে হয়তো অবাক হবে, এই রানী কইকেয়ী রামকে এত ভালোবাসতেন যে তার নিজের মা কৌশল্যা পর্যন্ত রামকে এত ভালোবাসতে পারেনি। ছোট্টবেলা থেকে রামকে বুকে আগলে মানুষ করেছেন রানী কইকেয়ী, প্রচন্ড ভালোবাসতেন রামকে। তাই আজকে রাম রাজা হবে শুনে রানী কইকেয়ীর মনে এত আনন্দ হয়েছে যে তিনি কি করলেন না, নিজের ব্যক্তিগত কোষাগার, নিজের ব্যক্তিগত ধনভাণ্ডার উন্মুক্ত করে দিলেন নিজের দাস দাসীদের জন্য। বলছেন, ওরে ওরে, তোদের যার যা দরকার তোরা সব এখান থেকে নিয়ে যা, সব নিয়ে যা তোরা, কিন্তু যাওয়ার আগে শুধু আমার রামকে তোর আশীর্বাদ করে যা, আমার রামের যেন মঙ্গল হয়, আমার রাম যেন ভালো থাকে। ওরে ওরে, আমার রাম রাজা হবে, এর থেকে আনন্দের আর আমার জীবনে কি আছে? আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। তোদের যার যা প্রয়োজন তোরা সব এখান থেকে নিয়ে যা। সবাইকে দান করে দিচ্ছেন রত্নমালা, মণিমুক্তা। তা এত দাসদাসী ছিল তো কইকেয়ীর, তা এত দাসদাসীর মধ্যে কইকেয়ীর প্রধান দাসী কে ছিল বাবা? প্রধান দাসী কে ছিল? কি গো, সে আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, কে গো? নামটা যেন কি? ঠিক বলেছে, মন্থরা। এই মন্থরা হচ্ছে রানী কইকেয়ীর প্রধান দাসী, কারণ ছোট্টবেলা থেকে সে কইকেয়ীকে দেখাশোনা করছে। সে একেবারে পিতার ঘর থেকে, কেকয় রাজার বাড়ি থেকে এই মহারাজ দশরথের ঘরে স্বামীর ঘরে এসেছে, কিন্তু মন্থরাকে ছাড়েনি, এত মন্থরাকে ভালোবাসত। দাসী, তা যেহেতু মন্থরা তার প্রধান দাসী, তাই সব থেকে সুন্দর রত্নমালাটা তুলে রেখেছে ওই মন্থরাকে দেবে বলে। এবারে যেই মন্থরা এসেছে তার কাছে, তো ওই রত্নমালাটা ছিল বাবা কইকেয়ী নিজের গলায়। তো নিজের গলা থেকে সেই রত্নমালা খুলে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। আর মন্থরা কি করলো না, এত তার দুষ্ট বুদ্ধি, এত তার কুটবুদ্ধি, এত তার মনটা খারাপ যে ওই সবার সামনে ওই রত্নমালা টেনে ছিঁড়ে কইকেয়ীর মুখের ওপরে ছুঁড়ে মেরেছে। ক্রোধান্বিত হয়ে উঠলেন রানী কইকেয়ী, রেগে গিয়ে বললেন, কিরে মন্থরা, তুই মালাটা ছিঁড়ে ফেললি কেন? তুই মালাটা ছিঁড়ে ফেললি কেন? আমি কত ভালোবেসে তোর গলায় মালাটা পরিয়ে দিয়েছিলাম, আর এইভাবে তুই আমাকে অপমান করলি কেন রে? আমি অনেক দিন ধরে দেখেছি যে আমার রামের কোনো ভালো তুই সহ্য করতে পারিস না। কেন? আমার রাম কি ক্ষতি করেছে তোর? তোর কোন টাকা ধানে মই দিয়েছে আমার রাম? কেন আমার রামের তুই ভালো সহ্য করতে পারিস না? নিজের রূপের তো ওই ছিরি, মনটা কি অন্তত ঠিক কর। ছি 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 ছি, আমি কত ভালোবেসে তোর গলায় মালাটা পরিয়ে দিলাম, আর তুই এইভাবে আমাকে অপমান করলি। আমার আগেই ভেবে দেখা উচিত ছিল যে বাঁদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না। তখন মন্থরা কেমন পেঁচিয়ে পেঁচিয়ে বলছে, দেখো শোনো বাপু কইকেয়ী, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? আমি হলাম গিয়ে তোমার দাসী, তাই তোমার পায়ে তেল মাখাই, তবে এমনি এমনি নয়। তোমার দাসী হতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, তোমার পায়ে তেল মাখাতে পারি, তবে এমনি এমনি নয়। তোমার পিতা মহারাজ কেকয়, সে আমাকে মোটা অর্থের মাইনে দিত, তাই আমি তোমার পায়ে তেল মাখাই। তোমার স্বামী মহারাজ দশরথ, সেও আমাকে মোটা অর্থের মাইনে দেয়, তাই আমি তোমার পায়ে তেল মাখাই।
কাল যদি ওই কৌশল্য আমাকে অর্থ দেয় তো আমি কৌশল্যের পায়ে গিয়ে তেল মাখাবো, কারণ আমি দাসী, তেল মাখানোটাই আমার কাজ। তবে তুমি কিন্তু দাসী নও কইকেয়ী, তুমি হচ্ছ কেকয় রাজার কন্যা, বীর রাজা দশরথের স্ত্রী তুমি। শোনো কইকেয়ী, আজ রাম রাজা নেই বলে ওই কৌশল্যা কিচ্ছু বলছে না। কাল যখন ওই রাম রাজা হবে তখন ওই কৌশল্যাই তোমাকে এসে বলবে, এত বন বন করে পিরিত দেখাই তো, ওই কৌশল্যাই তোমাকে তখন এসে বলবে, কিরে কইকেয়ী, আমার রাম রাজা, আমি রাজমাতা, আমার পায়ে একটু তেল মাখিয়ে দে। তখন ভালো লাগবে? সতীনের পায়ে তেল লাগাতে ভালো লাগবে? তাই এখনো সময় আছে কইকেয়ী, নিজের আখেরটা গোছাতে শেখ। রাম যদি রাজা হয়ে যায় তাহলে তোর পুত্রের কি হবে? ভরত কি পাবে? ভরতের ভবিষ্যৎ কি হবে সেটা একবার ভেবে দেখেছিস? বড্ড রাম 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 করে সোহাগ একেবারে উতলে উঠছে, তার নিজের ছেলেটার কি গতি হবে সেটা ভাবতে হবে না? বিষ কেমন করে ঢালতে হয় দেখো বাবা, বিষ কেমন করে ঢালতে হয় দেখো। তবে সত্যি কথা বলতে কি বাবা, একটা কথা আমি না বলে থাকতে পারছি না, কিছু মনে করো না, এটাই বাস্তব। রামায়ণে একজন মন্থরা ছিল বলে পুরো 7 কাণ্ড রামায়ণ হয়ে গেল, তাই না? ওই মন্থরার চক্রান্তের জন্যই তো এই 7 কাণ্ড রামায়ণ হয়ে গেল। একজন মন্থরা ছিল, তাতেই এত বড় রামায়ণ রচনা হয়ে গেল। আর এখন তো সব দেখছি যে ঘরে ঘরে মন্থরার চাষ হচ্ছে। হরিবল হরিবল, কি গো, তাই তো? ঠিক বলছি তো? রামায়ণী একজন মন্থরা ছিল বলে পুরো রামায়ণ হয়ে গেল। আর এখন তো চারিদিকে চেয়ে দেখো, কলিযুগে এই ঘরে ঘরে সব মন্থরার চাষ হচ্ছে। আর এই চাষের বীজ ধানটা কোথায়? এই চাষের বীজ ধানটা কোথা থেকে আসছে? কোথা থেকে গো? ওই সিরিয়াল। হরিবল হরিবল। ওই যে সন্ধ্যা হলেই মায়েরা রিমোট নিয়ে বসে পড়ো টিভির সামনে, ওই সিরিয়াল। এই কি করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে হবে, কি করে শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি পাকাতে হবে, কি করে শ্বশুরের খাবারে বিষ মেশাতে হবে, ওই সমস্ত কিছু একবারে বীজ মন্ত্রের মতো, বীজ দানের মতো ওই সিরিয়াল থেকে আসছে। চিন্তা করতে হবে না, ও যত দেখবে তত সংসারের বাবা সর্বনাশ হবে, তত অবনতি হবে। যদি কিছু উপহার তুমি করো আনয়, যদি কিছু উপহার তুমি করো আনয়, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, সুশীলা, কিছুই উপহার আমার এনে দাও, কিছু উপহার আমার এনে দাও গো, কিছুই উপহার আমার এনে দাও, কিছুই উপহার আমার এনে দাও গো, আমার প্রাণ গোবিন্দে সেবার তরে কিছুই উপহার। সুশীলা, সুশীলা বলছে, স্বামী আমি কোথায় উপহার পাবো? বিবাহে যে গয়নাগুলো পেয়েছিলাম এই দারিদ্রতার জন্য সেগুলো আমাকে বেচে দিতে হয়েছে, আমি কোথায় পাবো? কিন্তু কিন্তু তুমি স্বামী হয়ে আমাকে অনুরোধ করছো, এই ভদ্র ঘরের সন্তান সুশীলা, যা কোনোদিনও করেনি
আজ তোমার বন্ধু কৃষ্ণের জন্য আমি তাই করব। এই বলে বেরিয়ে গেল। সুশীলা বেরিয়ে গেল। কোথায় গেল গো? না পাড়ায় পাড়ায় ঘুরে ভিক্ষার আঁচল পেতে দিয়েছে সুশীলা। ভিক্ষার আঁচল পেতে দিয়েছে সুশীলা। পাড়ায় পাড়ায় গিয়ে কৃষ্ণের সেবার জন্য ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষায় আমার পাবে শ্যামরা। তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও এইভাবে সুশীলা চারটি পাড়া থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা করলেন। চার মুষ্টি চিড়ে ভিক্ষা করে নিয়ে এসে বললেন, এই নাও স্বামী, এর থেকে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। তা সেই 4 মুষ্টি চিড়ে ভিক্ষা নিয়ে পুটুলিতে করে বেঁধে নিয়েছি সুদামা। তাহলে এবারে আমি যাই সুশীলা? হ্যাঁ যাও, আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক থাকবো, তুমি সাবধানে যেও। তাই সুদামা চলল কৃষ্ণ দর্শনে। কিন্তু অঙ্গে তো ভালো কোনো বস্ত্র নাই, চরণে তো কোনো খড়ম নাই, মাথায় আচ্ছাদনের জন্য কোনো ছাতা নাই, শুধু বুক ভরা ভালোবাসার ডালি নিয়ে আর ওই চিড়ে পুটুলিতে বেঁধে নিয়ে সুদামা চলেছে কৃষ্ণ দর্শনে। আর গাইছে, দেখা দে রে জীবন কানা, দেখা দে রে জীবন কানা। গায় গৌর প্রেমানন্দে হরি হরি। দেখা দে রে জীবন কানা, দেখা দে রে জীবন কানা। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। তোর লাগি পড়ান আমার, তোর লাগি পরাণ আমার, বিদরিয়া যায়। দেখা দে রে ভাই, দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। এইভাবে কানাই রে বলতে বলতে ছুটতে ছুটতে যখনই দ্বারকার রাজদ্বারে এসে দাঁড়িয়েছে, তখন প্রহরীগণ বলছে,
भिखारी। रुको, कहाँ जाओगे तुम? समय का आता पता नहीं, ना जानी कहाँ कहाँ से चली आती है भीख मांगने के लिए। যখন তখন ভিক্ষে, সময়ের জ্ঞান নেই। এখন যাও 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 যাও, এখন ভিক্ষা হবে না। তখন সুদামা বলছে, ওগো আমি আমি ভিখারি নই, আমি ভিখারি নই, আমি হলাম গিয়ে তোমাদের রাজার বন্ধু। আমি হলাম গিয়ে তোমাদের রাজার বন্ধু, আমি ভিখারি নই। তোমরা তোমাদের রাজাকে গিয়ে বলো তার বন্ধু এসেছে। বলে কি না বন্ধু? তুমি জানো আমাদের রাজার বন্ধু যখন আসে তখন সোনার রথ, রূপোর রথ, কত সৈন্য সামন্ত, হাতি ঘোড়া পালকি, কত কিছু নিয়ে আসে। তারা হবে না রাজার বন্ধু। আর বলে কি না ভিখারি, অঙ্গে কোনো ভালো বস্ত্র নেই, চরণে কোনো পাদুকা নেই, মাথায় আচ্ছাদনের ছাতা নেই, আর তুমি হবে গিয়ে আমাদের রাজার বন্ধু? আমাদের কি বোকা পেয়েছো? তখন সুদামা বলছে, না গো, আমি তোমাদের রাজার বন্ধু। হোগো, अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है। ओ भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल के करीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है। ओ अरे द्वार पालो, अरे द्वार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा। दामा करीब आया है, इधर सुदामा। হ্যাঁ গো, তোমাদের বন্ধুকে গিয়ে বলো যে আমি ভিখারি নই, আমি তাদের বন্ধু, আমি তাদের বন্ধু। কি তুমি রাজার বন্ধু? তোমার তো অঙ্গে কোনো বস্ত্রই নেই, মাথায় কোনো আচ্ছাদনের ছাতা নেই, চরণে খড়ম নেই, আর তুমি বন্ধু? हाँ न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। हो न सर पे है पगड़ी, न तन पे है जामा, ओ बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। हो एक बार मोहन से जागर के कह दो, एक बार मोहन से जागर के कह दो तुम्हारे महल के करीब आ गया है, मिलने सखावत नसीब आ गया है। ओ अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है, है सुदामा गरीब आ गया है, कि दर पे सुदामा गरीब आ गया है।
মশাইকে জিজ্ঞাসা করে আসছি। এই বলে প্রহরীগণ গেছে কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতে। কৃষ্ণ তখন কি করছে? কৃষ্ণ তো দ্বারকাধীশ মহারাজ, সে তখন তার স্ত্রীদের দ্বারা সোনার সিংহাসনে বসে সেবিত হচ্ছেন। কেউ তার চরণ ধুয়ে দিচ্ছে, কেউ তাকে বাতাস করছে, কেউ তাকে সেবা করাচ্ছে, স্ত্রীদের দ্বারা সেবিত হচ্ছে। কৃষ্ণের কটা স্ত্রী জানো ও মায়েরা? কৃষ্ণের কটা স্ত্রী? হ্যাঁ, জানো না? কৃষ্ণের স্ত্রীর সংখ্যা হলো 16,108 জন। হরি বল, হরি বল। কৃষ্ণের 16,108টা স্ত্রী, সেই স্ত্রীদের দ্বারা তিনি সেবিত হচ্ছিলেন। তখন প্রহরী গিয়ে বলছে, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। কৃষ্ণ বলছে, কি প্রহরীগণ, তোমরা এখানে, তোমাদের তো এই অন্তঃপুরে আসা কর্তব্য নয়। আর বলবেন না মহারাজ, আরে ভিখারির জ্বালায় জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম। আরে প্রতিদিন নতুন নতুন ভিখারির আমদানি হচ্ছে। জানেন, আজ আবার এক ভিখারি এসেছে, সে বলছে সে কি না রাজার বন্ধু। তাই তো এলাম আপনাকে জিজ্ঞাসা করতে। কি আমার বন্ধু বলেছে? কি নাম, কি নাম বলেছে? এই রে, নামটা কি যেন বললো? ও মায়েরা, নামটা কি বললো গো? বন্ধুর নামটা যেন কি বললো? সুদামা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সুদামা। সুদামা মহারাজ, সুদামা। কৃষ্ণ যেই শুনেছে সুদামার নাম, কি বললে, কি বললে? আমার সুদামা এসেছে, আমার সুদামা এসেছে। অমনি রাজ সিংহাসন ত্যাগ করে কৃষ্ণ ছুটে চলল রাজদ্বারের দিকে। সুদামার কাছে গিয়ে বলল, সুদামা, সুদামা। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কৃষ্ণ। সুদামা, সুদামা কেমন আছিস তুই, কেমন আছিস? এতদিন পর তোর আমার কথা মনে পড়লো, এতদিন পর তোর বন্ধুকে মনে পড়লো। হায় 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 হায়, চল চল চল, ভেতরে চল। আহা কি আনন্দ, আমার সুদামা এসেছে, কতদিন পর তোকে দেখছি। চল 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 সুদামা, ভেতরে চল। এই বলি কৃষ্ণ সুদামাকে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে। সুদামা যেই পথ ধরে যাবে, কৃষ্ণ নিজের সোনার আঁচল দিয়ে সেই পথে ঝাঁট দিয়ে দিচ্ছে। উপর থেকে গোলাপ ফুলের পাপড়ি, রজনীগন্ধার পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি ঝরে পড়ছে। একজনে রাজার বাড়িতে গেলে যত না সম্মান পায়, কৃষ্ণ তার থেকে কোটি গুণ বেশি সম্মান দিয়ে সুদামাকে ঘরে নিয়ে যাচ্ছে। সুদামাকে ঘরে নিয়ে গিয়ে তার নিজের সোনার সিংহাসনের ওপর বসিয়ে দিয়েছে। বলছি, বস বস সুদামা, তুই এখানে বস। আজকে তুই হলে রাজা আর আমরা হলাম প্রজা, তাই রাজার মতো বস তুই। রুক্মিণী, যাও তুমি সোনার ঘটিতে করে জল নিয়ে এসো। সত্যভামা, তুমি যাও সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো। আর দাসীদের বলো ওই মণিমাণিক্য খচিত সোনার থালাটা আনতে। আজ আমি নিজে আমার বন্ধুর চরণ সেবা করব, নিজে বন্ধুর চরণ সেবা করব। রুক্মিণী নিয়ে এলো সোনার ঘটিতে জল, সত্যভামা নিয়ে এলো সোনার ঘটিতে দুধ, আর দাসীরা নিয়ে এলো মণিমাণিক্য খচিত স্বর্ণ থালা। সেই থালা কোলের ওপরে রেখে, সুদামার চরণ দুটি সেই থালার ওপরে রেখে প্রথমে জল দিয়ে ধুইয়ে দিল চরণ খানি, তারপরে দুধ দিয়ে ধুইয়ে দিল চরণ। যার চরণে পাওয়ার জন্য কত কোটি কোটি মনের ঋষিগণ জনমের পর জনম ধরে সাধনা করছে, তপস্যা করছে, সেই স্বয়ং ত্রিভুবনের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করছে মা? আপন স্বহস্তে সুদামা
চরণ ধোয়াইল আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল আর কি করলো জানো মা সেই চরণে ধোয়া সেই চরণে ধোয়া জল কৃষ্ণ পান করে হরি 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 বল সেই চরণ বিদায় গৌর ধোয়া প্রেমানন্দে হরি হরি বল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ প্রাণ করিল সেই চরণে ধোয়া জল কৃষ্ণ পান করিল সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল যে ভক্ত বৎসল গোবিন্দ ও যে ভক্ত বৎসল গোবিন্দ আমার ও যে ভক্ত বৎসল গোবিন্দ ও যে ভক্ত বৎসল গোবিন্দ আমার ও যে ভক্তের লাগে অবতীর্ণ ভক্ত বৎসল গোবিন্দ ও সে ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎস গোবিন্দ আমার ও যে ভক্তের লাগে অবতীর্ণ ভক্তের চরণ বড় ভালোবাসি যে ভক্তের লাগি হরি হরি অবতীর্ণ ভক্তের চরণ বড় ভালোবাসি সে ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎসল গোবিন্দ ও সে ভক্ত বৎস গোবিন্দ আমার কৃষ্ণ যখন সুদামার চরণ ধুইয়ে দিচ্ছে সুদামা বলছে কানাই কানাই এটা তুই কি করছিস কানাই এটা তুই কি করছিস তুই আমার চরণ ধোয়া জল পান করছিস ওরে ওরে আমার যে নরকেও জায়গা হবে না এ তুই কি করছিস কৃষ্ণ বলছে একদম চুপ কোনো কথা বলবি না এতদিন তুই আমার বন্ধু ছিলিস কিন্তু আজ তুই আমার অতিথি নারায়ণ আরে নারায়ণের চরণ সেবা না করলে গৃহস্থের যে অকল্যাণ হয় রে সুদামা তুই চুপ করে বস চল চল হায় হায় এতটা পথ তুই হেঁটে এসেছিস নিশ্চয়ই তুই খুব ক্লান্ত হয়ে গেছিস কষ্ট হয়েছে চল আমার ঘরে চল আমার ঘরে তুই আমার পালঙ্কে শুবি আমি তোর চরণ সেবা করব কৃষ্ণ সুদামাকে নিজের ঘরে নিয়ে গেল নিজের ঘরে নিয়ে গিয়ে সোনার পালঙ্কের উপরে শুইয়ে দিয়েছে সুদামার চরণ দুটি কোলের উপরে নিয়ে কৃষ্ণ নিজের হাতে তার চরণ সেবা করছে কৃষ্ণ বলছে সুদামা সুদামা তোর তোর সেই পুরনো দিনের কথা মনে পড়ে সুদামা সেই যে আমরা কত খেলা করেছি গুরুদেবের আশ্রমে আমরা কত খেলা করতাম তোর সব মনে পড়ে হ্যাঁ কানাই ও সব আবার ভুলে যায় কেউ হ্যাঁ আমার সব মনে আছে আচ্ছা আচ্ছা সুদামা তুই তুই এতদিন পরে আমার কাছে এলি
আমি জানি তুই নিশ্চয়ই খালি হাতে আসিসনি, আমার জন্য নিশ্চয়ই কিছু উপহার এনেছিস। কি, দে আমার উপহার দে। যেই বলেছি উপহারের কথা, যেই বলেছি উপহারের কথা, অমনি কি করলো, সুদামা নিজের উড়ুনিটা চাপা দিচ্ছে কাঁধে। মনে মনে ভাবছি যে আমাকে যদি নরকেও যেতে হয় তাই যাব, কিন্তু কৃষ্ণের বদনে আমি এই শুকনো চিড়ে তুলে দিতে পারবো না, পারবো না আমি। আমার কানাই যে দ্বারকাধীশ মহারাজ, যে বদনে আম ননি দিতে ভয় পেত মা যশোদা, যে বদনে এঠো আম দিতে ভয় পেতাম আমরা, যে বদনে পান দিতে ভয় পেত শ্রীমতী রাধা রানী, সেই অমৃতময় বদনে আমি এই শুকনো চিড়ে কেমন করে তুলে দেব? না না না, আমি দরকার হলে কানাইকে মিথ্যা কথা বলবো, কিন্তু এই শুকনো চিড়ে আমি দিতে পারবো না। কৃষ্ণ বলছে, সুদামা কি রে, দে আমার উপহার। সুদামা বলছে, কানাই কানাই আসলে আসলে হয়েছে কি, আমি কোনো উপহার আনিনি রে। দরিদ্র বন্ধু তোর কোথায় পাবো বল? আমি কিছু আনিনি, আমি কিছু আনিনি। না না না, এ হতেই পারে না, বেদ পাঠ করা ব্রাহ্মণ তুই, যে যাই ভুল করুক, তুই কি আর এই ভুল করতে পারিস? তুই নিশ্চয়ই আমার জন্য কোনো উপহার এনেছিস, দে আমার উপহার। না কানাই, আমি বলছি তো আমি কিছু আনিনি, আমি কিছু আনিনি। কিন্তু কৃষ্ণ তুই অন্তর্যামী, সে যে সব জানে, তাই ছলনা করে বলছে, আচ্ছা ঠিক আছে, যা, দিতে হবে না কিছু। এতদিন পরে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে, খালি হাতেই চলে এসেছে, কিচ্ছু আনেনি। ঠিক আছে, যা, দিতে হবে না তোর উপহার। আচ্ছা সুদামা, সুদামা, এতদিন পর আমরা দুই ভাই এক জায়গায় হলাম, দুই বন্ধু। আয় তো সুদামা, আমাকে আমাকে তো একটু আলিঙ্গন দে, তো একটু আলিঙ্গন দে, আয় আমরা একটু কোলাকুলি করি। যেই বলেছি আলিঙ্গন দে, যেই বলেছি আলিঙ্গনের কথা, অমনি সুদামা মনে মনে ভাবছে, যদি আলিঙ্গন দিতে হয় তাহলে আমাকে তো দুই বাহু উত্তোলন করতে হবে, আর যদি দুই বাহু উত্তোলন করতে হয় তাহলে আমার হাত থেকে তুই চিড়ের পুটুলি পড়ে যাবে, তাই আমি আলিঙ্গন দেব না, আমি আলিঙ্গন দেব না। কিন্তু কৃষ্ণ কি আর শোনে? ছলে বলে কৌশলে যেই জড়িয়ে ধরেছে সুদামাকে, অমনি সুদামার বাহু উঠে গেল, আর ওই চিড়ের পুটুলি মাটিতে যেই পড়েছে অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে সে। এই তো আমার উপহার। তবে যে তুই বললি আমার জন্য কিছু আনিসনি, এই তো আমার দামি উপহার। দেখি দেখি আমার জন্য কি এনেছিস তুই, দেখি। যেই চিড়ের পুটুলি খুলেছে অমনি কৃষ্ণের নয়নে জল এসে গেল। সুদামা, সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমাকে এত ভালোবাসিস সুদামা? ওরে ওরে, যে কোনো রাজার বাড়িতে যায় তারা শুধু দামি দামি মন্ডা, মিঠাই, মিষ্টি, ফল, খালি এই সবই দেয়। এই সব খেতে খেতে যে আমার মুখে অরুচি লেগে গেছে। আমার অরুচি মুখে রুচি ফেরানোর জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। আবার আমার সেবা করতে যাতে কষ্ট না হয় তার জন্য আবার চিড়ে ভিজিয়ে এনেছিস। এত ভাবিস তুই আমার কথা, তুই আমাকে এত ভালোবাসিস। যেই বলেছে এমন কথা অমনি সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই রে, ওরে কানাই রে, কানাই, আমি যে অত শত কথা চিন্তা করে এই চিড়ে আনি নাই, পথের মধ্য দিয়ে যখন আসছিলাম তখন মনে মনে ভাবছিলাম
আমার বন্ধু দ্বারকাধীশ কৃষ্ণ, তাকে যে কত লোকে কত দামি দামি মিষ্টি মন্ড ফলমূল তুলে দেয়, যে বদনে মা যশোদা ননি তুলে দিয়েছে, যে বদনে একটু আম তুলে দিতে ভয় পেয়েছে যাতে তোর কোনো ক্ষতি না হয়ে যায়, যে বদনে পান তুলে দিতে ভয় পেতেন শ্রীমতী রাধারানী, আর আর সেই অমৃতময় বদনে আমি এই শুকনো চিড়ে কেমন করে তুলে দেব বল? আহা, হরি বল, হরি বল। কানাই, এই কথা চিন্তা করতে করতে এই দরিদ্র সুদামার নয়নে জলে, ওরে চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে, জলে ছিঁড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিরে ভিজে গিয়েছে। কানাই, আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিরে চোখের জলে চিরে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে সুদামারে, তুই অমন করে কাঁদিস না। হরি, কত মন্দিরে কত মঠে কত আশ্রমে আমাকে কত সুন্দর ভোজন প্রস্তুত করে দেয়, কত দামি দামি ফল মিষ্টি আমার সামনে নিবেদন করে, কিন্তু সুদামা আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, হরি তোর মতোই এত ভালোবেসে সুদামা চোখের জলে ভেজা ছিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভেজা চিরে কেউ তো দেয়